আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলছে মহামারী কোভিড-19, পুরো বিশ্ব জুড়ে মহামারী বড় রূপ নিয়ে চলছে অত্যন্ত মর্মান্তিক অবস্থা। এই অবস্থায় আমরা সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখা ছাড়া আর কোনো আমাদের উপায় নেই। 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ইনশাআল্লাহ আশা করি সবাই আল্লাহর উপর ভরসা রাখবেন, সুস্থ থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, 5 ওয়াক্ত ঠিকভাবে নামাজ পড়বেন। সামনে আসতেছে মাহে রমজান, ইনশাআল্লাহ সবাই তারাবি নামাজ এবং 30টি রোজা ইনশাআল্লাহ রাখার মতো সবাই দীর্ঘ মনস্থির করবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিত নবম দশম শ্রেণী। একটু প্রথম অবস্থাতে আমরা আলোচনার জন্য যে অধ্যায়টি সিলেক্ট করেছি সেটা হচ্ছে অধ্যায় নম্বর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায়। ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় আমরা একটু আলোচনা শুরু করব। ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় হচ্ছে অনুশীলনী 9.1। এখানে প্রথমে কথার দিক যদি আমরা বলতে যাই, ত্রিকোণমিতিকের অধ্যায়ে প্রথমে বেসিকটা যদি নিতে চাই আমরা, সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিকের কিছু অনুপাত আছে যেগুলি এখানে যদি আমি টপিকটা একটু আলোচনা করে সূত্রের বিষয়গুলো একটু দেখাতে যাই, সেক্ষেত্রে ইনশাআল্লাহ প্রথম অবস্থাতে অল্প একটু কথা বলবো, সেখান থেকেই আমরা ইনশাআল্লাহ সূত্রগুলি সব বুঝতে পারবো। সেক্ষেত্রে আমি যদি একটু লিখতে যাই, এবার 9.1 এর সূত্রগুলি হচ্ছে sin থিটা cos থিটা tan থিটা, sin থিটা cos থিটা tan থিটা, sin cos tan cot sec cosec থিটা। এখানে আমি এই অধ্যায়টা এখানে লিখেছি sin cos tan cot sec cosec, এই কথাটা লিখলাম। এখন এখান থেকে কিভাবে আমরা সূত্রগুলি বুঝতে পারবো, একদম ইজি ব্যাপার। sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত হচ্ছে sec, tan এর বিপরীত হচ্ছে cot। এটা এখন এখান থেকে আমরা কিভাবে সূত্রটা শেষ করব, sin এর বিপরীত যেহেতু cosec, তাহলে আমরা এখানে সূত্রের জন্য লিখতে পারি 1 cosec থিটা। আবার cos এর বিপরীত হচ্ছে sec, তাহলে সূত্র লিখতে পারি 1 sec থিটা। এরপরে tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে tan এর সূত্র লিখতে পারি 1 cot থিটা। তাহলে sin cos tan এই তিনটে সূত্র আমরা লিখলাম। sin এর বিপরীত হচ্ছে cosec, সূত্র হচ্ছে 1 cosec থিটা। cos এর বিপরীত হচ্ছে sec, এই সূত্র হচ্ছে 1 sec থিটা। tan এর বিপরীত হচ্ছে cot, সূত্র হচ্ছে 1 cot থিটা। তাহলে cot এর বিপরীত আবার কে, tan থিটা। তাহলে এখানে সূত্র হবে কি, cot এর বিপরীত tan থিটা, তার সূত্র হবে কি 1 tan থিটা। তাহলে আমরা এখানে দেখলাম sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত হচ্ছে sec, tan এর বিপরীত হচ্ছে cot। এখানে সূত্রটিও আবার লিখলাম কিভাবে, sin থিটা = 1 cosec থিটা, এটার বিপরীত এজন্য 1 cosec থিটা হইছে, cos এর বিপরীত হচ্ছে sec, সেজন্য 1 sec থিটা, tan এর বিপরীত হচ্ছে cot, 1 cot থিটা। আবার কোনটা, cot এর বিপরীত হচ্ছে tan, 1 tan থিটা। তাহলে এই দুইটা কি হবে, এটা তোমাদের কাছে প্রশ্ন রইল। এটা তোমরা যদি উপরে এগুলি বুঝে থাকো, তাহলে আমি আশা করি তোমরা এই দুটি পারবে। তাহলে তোমরা এগুলি যদি বুঝে থাকো, সেক্ষেত্রে এই দুটিও সহজ। সেক্ষেত্রে তোমরা এই দুটি যদি এগুলি বুঝে থাকো, তাহলে এই দুটি করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তাহলে আমরা যদি এইগুলি বুঝতে পারি,
এই দুটি কমন বক্সে জানিয়ে দাও, কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার পরে এখন আমরা অন্য একটা সূত্রের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে এছাড়াও এর ভিতরে আরো অনেক সূত্র আছে যেগুলি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য। সেক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র আছে যেটা একটু মনে রাখতে হবে, tan θ sin θ cos θ। আবার tan এর বিপরীতে আমরা আগেই জেনেছি tan এর বিপরীত হচ্ছে cot θ। তাহলে tan θ sin θ cos θ যদি হয় তাহলে cot θ হবে কি cos θ sin θ। তাহলে এই দুটি সূত্র আমাদের প্রয়োজন, এছাড়া আরো অনেক সূত্র আছে যেগুলি আমি একটু একটা করে দেখাচ্ছি। যেমন এখানে সূত্র আছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ 1। এই একটা আমাদের সূত্র আছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ 1। তাহলে এই সূত্রটা থেকে আমরা আরো নতুন সূত্র তৈরি করতে পারি। সেটা হচ্ছে এই sin স্কয়ার θ আছে, sin স্কয়ার θ 1, এখানে আছে প্লাস। তাহলে প্লাসটা আমি ইকুয়াল টু ওই পাশে যদি নিয়ে যেতে যাই সেক্ষেত্রে প্লাসটা হয়ে যায় মাইনাস, আর যদি মাইনাস থাকতো সেক্ষেত্রে ইকুয়াল টু পাশে নিয়ে গেলে হতো কি মাইনাস থাকতো তো প্লাস, যদি গুণ থাকতো তাহলে ইকুয়াল টু এর পাশে নিয়ে গেলে হতো ভাগ, ভাগ থাকলে পাশে নিয়ে গেলে হতো গুণ। সেক্ষেত্রে আমার এই সূত্র থেকে আমরা অন্য একটা সূত্রে যদি দিতে চাই এখান থেকে আরো সূত্র লেখা যায়। সেটার ভিতরে প্রথম হচ্ছে আমি sin স্কয়ার θ এই রাখলাম, এই ইকুয়াল টু এই লিখলাম, এই 1 এই লিখলাম, এখানে আছে কি প্লাস cos স্কয়ার θ ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস cos স্কয়ার θ। আবার এই একটা সূত্র লিখলাম, এখন এখান থেকে আরো একটা লেখা যায়। এটা হচ্ছে এই cos স্কয়ার θ যদি আমি লিখি ইকুয়াল টু 1 cos স্কয়ার θ এই লিখলাম ইকুয়াল টু 1 এই লিখলাম। এখন এখানে কোনো সাইন না, কিন্তু তারপরেও আমরা জানি এখানে কি সাইন আছে প্লাস সাইন, সেক্ষেত্রে এখানে প্লাস আছে ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস sin স্কয়ার θ, তাই তো। তাহলে এখান থেকে কি হইল এই একটা সূত্র আসলো, এই একটা সূত্র আসলো। কোথাও যদি প্রয়োজন পড়ে sin স্কয়ার θ এর পরিবর্তে কোনো, তাহলে sin স্কয়ার পরিবর্তে আমরা 1 cos স্কয়ার θ লিখতে পারবো, cos স্কয়ার θ এর পরিবর্তে 1 cos স্কয়ার θ লিখতে পারবো। অ্যাকশন। হ্যাঁ, তাহলে আমরা এখানে আরেকটা প্রথমে সূত্র লিখেছিলাম tan θ sin θ cos θ, tan এর বিপরীতে আমরা জানি cot θ, তাহলে cot এর বিপরীত হবে cos θ sin θ। এই সূত্রটা একটু আমাদের মনে রাখতে হবে। এটা যদি প্রথমটা মনে থাকে তাহলে এর বিপরীতটা হচ্ছে এইটা। আবার এরপরে আমরা আরেকটা সূত্র লিখলাম sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ 1। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা যদি আমরা মুখস্থ পারি তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু নবম শ্রেণীতে অধ্যয়নরত আছি সেক্ষেত্রে আমরা এই ধরনের ছোট্ট ক্যালকুলেশন পারবো। সেক্ষেত্রে আমরা একটু কাজ করলাম, এখানে এটা রেখে দিলাম, এই পাশে নিলাম, আবার এটা রেখে দিলাম, এই পাশে নিলাম। এরকমের সূত্র আরো দুইটা সূত্র আছে, আমি এবার দেখিয়ে দিচ্ছি। আমাদের আজ এই অধ্যায়ের এই প্রথম পর্বে হচ্ছে বেসিক, এই চ্যাপ্টারের প্রথম পর্বের বেসিকটা হচ্ছে সব সূত্র নিয়ে কথা। এরপরে আমরা অঙ্কের ভিতরে সরাসরি চলে যাব। তাহলে এছাড়া আমাদের আরো সূত্র আছে যেগুলি, সেগুলোর ভিতরে আমি যদি এগুলি লিখতে যাই সেক্ষেত্রে হচ্ছে আরেকটা সূত্র আছে এরকম যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1, sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকেও এই রকমের সেম আরো সূত্র তৈরি করা যায়। সেক্ষেত্রে কিভাবে তৈরি করা যায়, যেগুলি আমাদের সাধারণত দরকার হয় আমরা শুধুমাত্র সেগুলি শিখলেই চলে, এছাড়া আর দরকার নেই। তারটুকু কিভাবে যতটুকু আমাদের অঙ্কের ভিতরে প্রয়োজন হয় ততটুকু আমাদের শিখলেই চলে। সেক্ষেত্রে যদি আমি এখান থেকে আরেকটা দেখাতে যাই, সেক্ষেত্রে যদি আমি এখানে sec স্কয়ারটা লিখে যাই, sec স্কয়ার থেকে আমি লিখলাম এই ইকুয়াল টু দিলাম 1 লিখলাম, এখানে আছে মাইনাস tan স্কয়ার θ, কি আছে মাইনাস tan স্কয়ার θ। ওপাশে গেলে মাইনাস tan স্কয়ার θ, ওই পাশে ইকুয়াল টু ওপাশে গেলে কি হবে প্লাস tan স্কয়ার θ। আমাদের এই সূত্রের এই অবস্থার ক্ষেত্রে শুধুমাত্র এরকমই দরকার হয়, এছাড়া দরকার তেমন একটা হয় না। সেক্ষেত্রে আমার যতটুকু সূত্র জানা থাকলেই হয়ে যায়, আর লাগে। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1। এই সূত্রটা মুখস্থ থাকলে আমরা এটা কথা লিখতে পারি।
যেখানে আমাদের sec স্কয়ার থিটার পরিবর্তে বসাতে হবে একটা মান, সেখানে ক্ষেত্রে আমরা 1 প্লাস tan স্কয়ার থিটাটা বসিয়ে দিই চলে। তাহলে আমি এখান থেকে বুঝলাম। আর একটা সূত্র আছে, এই নিচেরটা আমরা বুঝতে পারি, নিচেরটা হয়তো বোঝা গেছে, সবাই বুঝতে পারছেন আপনারা। সেক্ষেত্রে আমরা যদি আরেকটা করতে যাই, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এর আগে একটা দেখিয়েছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেক্ষেত্রে আমরা দুইটা সূত্র আবার ওখান থেকে আমরা সূত্রটা দেখে নিচে আবার দুইটা লিখতে পেরেছিলাম। আবার এটা থেকে আমরা এইভাবে লিখতে পেরেছি। এখানে আরো একটা লেখা যায়, কিন্তু অতটা আমাদের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা আর লিখি না। আচ্ছা যাই হোক, এখন যদি এইখানের যে অবস্থা, এখান থেকেও কিন্তু আমরা একটা সূত্র লিখতে পারি। এটা আমি যদি এই দুইটা তোমরা বুঝে থাকো, তাহলে এটা আমি আশা করি এটা তোমরা পারবে। সেক্ষেত্রে তোমরা এটা করে কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের প্রথম পর্বে আরো কিছু কথা আছে। প্রথম থেকে আমরা যে সূত্রের বিষয়ে বেসিক যে কথাগুলো বলেছিলাম, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। যদি মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে যদি দেখে থাকো তাহলে পারা যাবে, সমস্যা নেই। যদি মনোযোগ সহকারে দেখো এবং কমেন্ট বক্সে তোমাদের প্রবলেমের কথা জানাতে চাও, সেক্ষেত্রে আমি সূত্রের ব্যাপারে আরো কথা বলতে পারবো। তোমাদের দিকে আমার যে ভিডিওটা আমরা প্রথম অবস্থায় তৈরি করেছি প্রথম পর্বে, এই সূত্রের আলোকে আসলে এত কঠিন কিছু কথা এখানে বলা হয় না, ইজিলি বুঝতে পারবে। সেক্ষেত্রে যদি উপরের সূত্র দুটি বুঝে থাকো, তাহলে এই যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আছে, এখান থেকে তোমরা এখান থেকে একটা cosec স্কয়ার রেখে এটা আমরা লিখতে পারবো। আমি দেখাই দিলাম না, তোমরা যদি পারো সেক্ষেত্রে আমরা লিখে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আচ্ছা যাই হোক, সেক্ষেত্রে আমাদের আজকে প্রথম পর্বের ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.1 এই সূত্রের প্রথম পর্বের মোটামুটি এই আলোচনাগুলি হচ্ছে এই অধ্যায়ের সূত্রের মেইন টপিক ছিল। তাহলে এক্ষেত্রে আমরা যে কথাগুলি বলেছি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো আমি আশা করি। আর সেক্ষেত্রে আমি এই কথাই বলতে যাচ্ছি যে সূত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সূত্রের বিষয়ে তোমরা বুঝতে পারো, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে সূত্র প্রয়োগগুলো বুঝতে সহজ হবে। এই সূত্রের যে বিষয়গুলি আজকের এই পর্বে এতটুকুই থাকবে। আমরা প্রতিনিয়তই তোমাদের শিক্ষণীয় নবম শ্রেণীর এই অধ্যায়ের উপরে আরো আলোচনা তোমরা পাবে। যদি আমাদের আলোচনাগুলি পেতে চাও, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে খুব দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দাও, যাতে প্রতিনিয়ত তোমাদের কাছে আমাদের নতুন আপডেট ভিডিওগুলি চলে যায়। এবং আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে এবং তোমাদের জন্য আমরা সর্বদা আছি এবং থাকবো। আমাদের চেষ্টা থাকবে তোমাদের কিছু ভালো কিছু শেখানোর জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, আশা করি সবাই ভালো থাকবে এবং বিষয়গুলি বুঝতে থাকবে। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই।